দিল্লি মসজিদের একটা নামাজ একটু রাস্তায় চলে এসে আহা বুকটা ফেটে গেছে। আল্লাহ বিচার, আল্লাহ তুমি করো। আল্লাহ নামাজ পড়ছে, নামাজ লাথি মারছে লাথি। আহা আল্লাহ গো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমাদের ঈমান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক হলেন সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলে, জোরে বলা যাবে না? জোরে বলা কেন না? একটা পুলিশ যত জঘন্য হয়, একটা পুলিশ যত নীচ হয়, একটা পুলিশ সে যত জঘন্য হয়, এটা পৃথিবীর মানুষের জানা থাকলো, আমাদের জানা ছিল না। প্যালেস্তাইনের লোকে জানা ছিল, আমাদের জানা ছিল না। গাজার লোকে জানা ছিল, আমাদের জানা ছিল না। হামাস সেখানকার লোকেদের জানা ছিল, তাদের সিরিয়া লেবাননে আমাদের জানা ছিল না। যে সম্প্রদায় হোক, আজকে বলেন কিছু কিছু মানুষ কমেন্টে লিখছে রাস্তায় নামাজ পড়বে কেন? আচ্ছা বলেন তো, মনুষ্যত্বকে প্রাধান্য দিয়ে কিছুক্ষণ মনুষ্যত্বকে প্রাধান্য দেন। কোন ধর্ম? আমি ওটা বিচার করছি না। পুজোর সময় কলকাতা রাজপথে হিন্দু ভাইদের প্যান্ডেল হয় না? বলেন আপনি, বলেন কোনদিন আমাদের রাগ হয়েছে? বলেন আপনারা। তাতে 3টে দিন 4টে দিন হয়। এক জায়গায় বসবাস করতে গেলে অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। এই আজকে আমাদের জলসা দাউদিয়া, এই যে জলসা মাদ্রাসা সোহাই বাজারে, এখানে হিন্দু ভাইদের দোকান নাই, মার্কেটের বাজার তো। হিন্দু ভাইরা দেখেন ভালোবাসা সম্প্রীতিতে দোকান তুলে দিয়ে। বলেন আপনি, বলেন কোনদিন তারা কিছু বলেছে? আবার আমার হিন্দু ভাইদের তাদের ধর্মীয় অনেক সময় পুজো আমাদের অনেক মুসলমান বাজারে হয়, মুসলিমরাও দোকান তুলে দেয়। কথা বলে না? কি মানুষ এটা? কিছু কিছু লোক লিখছে কেন রাস্তায় নামাজ পড়বে? রাস্তায় রাজনৈতিক দলেদের ঘন্টার পর ঘন্টা মিছিল হলে কারো কষ্ট হয় না, রাস্তায় র্যালি হলে কারো কষ্ট হয় না, রাস্তায় অন্য সম্প্রদায়ের কিছু হলে কারো কষ্ট হয় না। কত বেদখল করে কত রাজনৈতিক দলের পার্টি অফিস হয়েছে। আমি কোন রাজনৈতিক দলের নাম নেব না, আমি কাউকে ব্যক্তিগত বলি। কত সরকারি জায়গা দখল করে পার্টি অফিস হয়েছে, কত সরকারি জায়গা খাস জায়গা দখল করে অনেক সম্প্রদায়ের অনেক ধর্মীয় জায়গা হয়েছে। কোনদিনের জন্য আমাদের গুণে প্রতিবাদ করিনি। তাকে নামাজ পড়ছে, তাকে লাথি মারলে, তাকে লাথি মারলে ভারত যতটা মুসলমানের, ভারত ততটা হিন্দুর, ভারত তত পাঞ্জাবি, ভারত তত গুজরাটি, ভারত তত শিখ, তত বৈদ্য, তত জৈন, দলিত, আদিবাসী ততটাই হয়। কেউ যদি ভাবে ভারত আমার, তোমার মতন দেশদ্রোহী ভারতের দ্বিতীয় কেউ নেই। ভারতের যতটা অংশ হিন্দু, ততটা অংশ মুসলমান, ততটা গুজরাটি, ততটা পাঞ্জাবি, ততটা দলিত, ততটা আদিবাসী। ভারতে সবার অধিকার মাথা উঁচু করে বাঁচবে যেটা ধর্মের বিধানকে মেনে। আমরা ওকে পুলিশ মনে করি না, ওকে একটা জঙ্গি মনে করি। ওই যে কালকে জঘন্য কর্ম যে করেছে, ওকে পুলিশ নয়, ওকে জঙ্গি মনে করি আমরা। পুলিশের চিন্তা এটা হয় না, পুলিশের চিন্তা ধর্ম দেখে নয়, হিউম্যানিটিকে প্রাধান্য দিয়ে মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানোর। পুলিশের চরিত্র, জঙ্গির চরিত্র হলো গুন্ডাগিরি করা। আমরা ওকে জঙ্গি মনে করি, সে যে সম্প্রদায় হোক। হতে পারে পুলিশের ড্রেস পরেছিল, পুলিশের ড্রেস পরলে মাথা কিনে ফেলে না, পুলিশের ড্রেস পরলে মাথা কিনে ফেলে না। পুলিশের ড্রেস একটা পুলিশকে তখনই প্রাধান্য দেবো আমরা যখন সে ভারতের সংবিধানকে প্রাধান্য দিয়ে পুলিশের চাকরি করে। পুলিশের ড্রেস পরে গুন্ডাগিরি করবে, দেশদ্রোহীর কর্ম করবে। হতে পারে পুলিশ, আমরা তোমাকে চারা নাও নয়, তোমাকে জঙ্গি ছাড়া কিছুই দাম দিই না তোমাকে। আল্লাহ সমস্ত নোংরা হীন মানসিকতা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের করে হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা ভাবছো ইসলামকে দুঃখ মিটিয়ে